বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বন্ধুরা, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা শুক্রকে নিয়ে আলোচনা করব। কে শুক্র, যে কিনা আপনার জীবনে লাক্সারি, সুখ সুবিধা, ভোগ বিলাস, রিল্যাক্সেশন, আপনার অর্থের জায়গাকে মোটিভ করবে, আপনাকে সুখী করে তুলবে। সেই শুক্র কেমন আছে? আপনি ইনকাম করছেন, আদেও কি সুখী? আপনার সমস্যা কোথায়? শুক্রের অবস্থান কেমন আছে জন্মকুণ্ডলিতে? 1 থেকে 12টা ঘরের মধ্যে শুক্র কোন ভাবে অবস্থান করে থাকছে, তার জন্য আপনি কি ফল পাচ্ছেন, কি করলে শুক্র আপনার ভালো হবে, আপনার নানা রকম সমস্যা থেকে বেরিয়ে আসবেন। সুতরাং বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই আলোচনা থাকবে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তাই যারা যারা এই সব সমস্যার মধ্যে ভুগছেন বা পরিশান হয়ে আছেন, তাদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন। দেখার পর যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনা। তাহলে শুক্রকে দেখে নেব আপনার জন্মকুষ্ঠিতে কোথায় আছে, কিভাবে আছে, কোনো অশুভ গ্রহ দৃষ্ট বা যুক্ত হয়ে আছে কি না, তার জন্য আপনি কি ফল পাচ্ছেন। মেষ রাশি থেকে শুরু করে একেবারে মীন রাশি পর্যন্ত শুক্রের অবস্থান, সেটা আপনার লগ্ন সাপেক্ষে কোন ভাব, সেটাও দেখতে হবে। তার জন্য কি দরকার? আপনার কাছে একটা কুষ্টি দরকার, জন্মকুণ্ডলী দরকার। যদি আপনার জন্মকুণ্ডলী থাকে অবশ্যই সেটা খুলে বসুন, আর না হলে আপনি গুগল থেকে ফ্রি সফটওয়্যার হরস্কোপ বলে লিখে ওখান থেকে আপনি ফ্রি কুণ্ডলী ডাউনলোড করে নিতে পারেন আপনার টাইম বার্থ দিয়ে। তো সেখান থেকে আপনি যে কুষ্টিটা পাবেন, সেখানে দেখবেন লং লেখা আছে। লং লং মানেই হচ্ছে আপনার লগ্ন, মানে আপনার নিজের, আপনার তনুভাব। তো বন্ধুরা, এই যে ওটাকে এক ধরে আপনি যেখানে লগ্ন থাকুন, ধরুন আপনার তুলা রাশিতে লং লেখা আছে, তাহলে তুলা হচ্ছে 1, অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি ঘুরবেন, বৃশ্চিক হবে 2, ধনু হবে 3, এইভাবে। আচ্ছা, ধনুতে যদি লং লেখা থাকে তাহলে ধনু হবে 1, মকর হবে 2, এইভাবে আপনি কাউন্টিং করতে থাকবেন। এইভাবে দ্বাদশ ভাবে, 12টা রাশিতে, 12টা ভাবের মধ্যে আপনার শুক্র কোথায় অবস্থান করে রয়েছে, সেই অনুযায়ী আপনি কি ফল পাচ্ছেন মেলাবেন, আপনার জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। কি খারাপ থাকলে তার প্রতিকার রয়েছে, সেটাও আলোচনা। বন্ধুরা, তাহলে প্রথমে দেখে নেব শুক্র আপনার লগ্নে বসে থাকলে, ফার্স্ট হাউসে যদি শুক্র থাকে কি ফল দেবে। ফার্স্ট হাউসে শুক্র থাকলে জেনারেলি আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ঠিকঠাক বনিবনা হবে না, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। আপনি কি করবেন? লাক্সারি ভোগ বিলাসের মধ্যে থাকতে চাইবেন, আপনার বাড়ির মধ্যে যা থাকবেন ব্র্যান্ডেড জিনিস আপনি কিনতে চাইবেন, এবং আপনার ওয়াইফের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে যে সম্পর্ক থাকবে সেটা আপনি বাইরের কাউকে বলতে চাইবেন না, বাইরে প্রকাশ পাবেন না, যা হবে ঘরের মধ্যে হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে দেখবেন আপনার আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার অনেক সময় আপনার সামনের ব্যক্তিকে খারাপ লাগতে পারে, কারণ আপনার ভোগ বিলাসে সে হয়তো ক্ষুব্ধ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। ফার্স্ট হাউসে শুক্র কিন্তু এই রেজাল্ট দিয়ে থাকে, এবং ফার্স্ট হাউসে শুক্র থাকলে অর্থের অভাব হয় না। যারা এরা অর্থবান হয়ে থাকে এবং অর্থবতীও হতে পারে যদি মহিলার ছক থাকে। তো এই জায়গা থেকে শুক্র কিন্তু এখানটা বেশ মিশ্র ফল দিতে পারে। সেকেন্ড হাউসে যদি কারো শুক্র থাকে, সেকেন্ড হাউস কিসের ঘর? আপনার অর্থের ঘর, আপনার বাক কথাবার্তা, বা আপনার যে ফ্যামিলি, আপনার আত্মীয় পরিজন, কুটুম্ব পরিজন, তার সঙ্গে রিলেশন, সেটা দেখায় সেকেন্ড হাউস থেকে। তাহলে সেকেন্ড হাউসে শুক্র থাকা মানেই আপনার কিন্তু অর্থের জায়গাটা খুব ভালো দেখাবে, এবং আপনি দেখবেন আপনার অর্থটা কোথায় খরচা করবেন? আপনার ফ্যামিলির জন্য। আপনি বাড়িতে কিছু কিনবেন, বাড়িতে কোনো লাক্সারি জিনিসপত্র দেখবেন, সাজগোজ, এগুলো দেখবেন কিনতে আপনার খুব ভালো লাগবে। আর শুক্র মানেই আপনাকে সুকুন দেবে, শান্তি। এগুলো কিনেই দেখবেন আপনার খুব ভালো লাগছে, আপনি কমফর্টেবল ফিল করছেন, এবং আপনার রিলেশন বা আপনার কথাবার্তার মধ্যে কিন্তু মিষ্টতা ভাব অবশ্যই থাকবে। তৃতীয় ভাবে শুক্র কিন্তু খুব ভালো ফল দেয় না। থার্ড হাউসে যদি কারো শুক্র থাকে, তার মধ্যে এক্সট্রা রিলেশন করিয়ে দেয়, অর্থাৎ আপনার ওয়াইফ বা হাজব্যান্ড ছাড়া অন্য রিলেশনের সঙ্গে আপনি যুক্ত হয়ে যেতে পারেন, একটু সাবধানে থাকতে হবে। এছাড়া থার্ড হাউসে শুক্র থাকলে হার্ড পরিশ্রম, এখানে আপনার লাইফ পার্টনার বা আপনার এতে দেখা যাচ্ছে সে খুব পরিশ্রমী হয়, কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে কিন্তু আপনি কোনো ডিসিশন নিতে পারেন, দুজনে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে আপনারা আগে এগোতে পারেন, আপনাদের জন্য কিন্তু ফলদায়ক হতে পারে। ফোর্থ হাউসে কারো যদি শুক্র থাকে, ফোর্থ হাউস
কোথায়? মা। এবং ফার্স্ট হাউস হচ্ছে আপনার বাড়ির, আপনার গৃহের এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি ঘরের মধ্যে কি করবেন বা আপনি কিভাবে গুছিয়ে রাখবেন। আপনার মায়ের হেলথ ওরিয়েন্টেড এখানে কিছু সমস্যা দেবে এই শুক্র, অর্থাৎ হাড়ের কিছু সমস্যা, দীর্ঘমেয়াদী কিছু রোগের সম্ভাবনা থাকবে মায়ের ক্ষেত্রে, এক্ষেত্রে একটু সাবধান। আপনি কিন্তু বন্ধু বান্ধবের থেকে অনেক সময় কি হবে, তাদেরকে কোনো গিফট ভালো পছন্দ মতো দিতে চাইবেন। আপনি কিন্তু ফোর্থ হাউস সুখের ঘর, যেহেতু সেখানে শুক্র বসছে, আপনি কিন্তু অ্যাজ এ সুখী বলা যায়। আপনার অর্থ যেই ইনকাম হোক না কেন, তাতেই আপনি খুশি হতে চাইবেন। আপনি সেটাকে মানিয়ে বা সেটাকে আগে এগানোর একটা প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু থাকবে। ফিফথ হাউসে যদি শুক্র থাকে, খুব একটা ফিফথ হাউসে শুক্র শুভ নয়। এক্ষেত্রে আপনার যেমন পড়াশোনার জায়গাটা খুব বেটার করবে, বা আপনার মধ্যে সবসময় টিপটাপ ছিপছাপ মানে জামা কাপড় এগুলো আপনি পরতে চাইবেন। তার সঙ্গে শুক্রের এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার লাভ ম্যারেজের সম্ভাবনা, প্রেম ভালোবাসার দিকে ঝুঁকে যাবেন। এবং বাড়ির মত ছাড়াই যদি আপনি বিয়ে করেন, এক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। যাই হোক, মা বাবার ব্লেসিং নিয়ে এখানে কিন্তু তাকে রাজি করিয়ে বিয়ে করুন, প্রেম করে বিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তা না হলে কিন্তু আপনি পরে এটা ভুগবেন, এবং তাদের কিন্তু নেগেটিভ, এই যে আপনি তাদের মনে দুঃখ, এটা কিন্তু আপনার উপরে পরে পড়বে, তার ফলে কিন্তু সমস্যা হবে। ফিফথ হাউসে যদি কারো শুক্র থেকে থাকে, সে কিন্তু প্রেমিক বা প্রেমে ভালোবাসার দিকে কিন্তু অ্যাট্রাকশন বাড়বে, এবং বিবাহ বহির্ভূত রিলেশনও কিন্তু অনেক সময় দেখা যায় পঞ্চমে শুক্র থাকলে। ষষ্ঠভাবে শুক্র থাকলে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর। এখানে আপনার হেলথ ইস্যু কিছু আসতে পারে। ষষ্ঠে শুক্র থাকলে জেনারেলি দেখা যায় যৌন সমস্যা কারো ঘটতে পারে। তার মধ্যে ফিজিক্যাল রিলেশন অনেক সময় অনেকের সঙ্গে করতে ইচ্ছে হয়, এই ধরনের সম্ভাবনা দেখা যায়। তার সঙ্গে শুক্রে থাকলে তার কিন্তু দেখা যায় হেলথ পারপাসে অনেক খরচ হয়ে যায়, বা আপনার কোনো ঋণগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনাও দেখা যায় ষষ্ঠে শুক্র থাকলে। অবশ্যই শেষে থাকবে প্রতিকার, মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। এরপরে সপ্তমে কারো শুক্র থাকলে কিন্তু তার লাইফ পার্টনার খুব সুন্দর দেখতে হয়, বিশেষ করে তার ওয়াইফ যদি হয় মধুর দেখতে হয়। সেই জায়গায় তার কিন্তু তাকে, এবং প্রেমে বিয়ের একটা সম্ভাবনা থাকে, লাভ ম্যারেজের একটা সম্ভাবনা থাকে, বিবাহিত সম্পর্ক খুব মধুর হয়, প্রেম ভালোবাসা। শুক্র যেই ভাবে বসবে সেই ভাবের প্রতি একটা অ্যাট্রাকশন বাড়িয়ে দেবে, সেই ভাবকে আরও মানে যেটাকে বলা হয় সুখ সুবিধা, সেই ভাবেতে আপনাকে যোগ করে দেবে। সুতরাং শুক্র হচ্ছে এই গ্রহ। শুক্র ভোগ বিলাস, শুক্র রিল্যাক্সেশন ছাড়া কিন্তু থাকতে পারে না। তার মানে আপনার যে ভাব, অর্থাৎ সপ্তম মানেই হচ্ছে সেখানে। আর আপনি দেখবেন যদি বিজনেস করেন, কোনো লাক্সারি আইটেমের বিজনেস করুন, আপনার কিন্তু খুব ভালো। সপ্তমে কারো যদি শুক্র থাকে, সে যদি বিউটি পার্লার, বিউটিশিয়ান বা কসমেটিকের কোনো দোকান, ফ্যাশনের কোনো ডিজাইনের কোনো কাজ করে, তাহলে কিন্তু তার কিন্তু দারুণ ডেভেলপ হয়। শুক্র বিজনেসের জন্য সপ্তম ভাবে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। অষ্টমে কারো যদি শুক্র থাকে, হ্যাঁ, অষ্টম ভাব অশুভ ভাব, যেখান থেকে আমরা নিধন ভাব বলি, বা যেখান থেকে আমরা নানা রকম নেগেটিভ, অর্থাৎ আপনার জীবনে যা কিছু নেগেটিভিটি, অর্থাৎ আপনার কোর্ট কাচারি, আইনি আদালত, নানা রকম ঝামেলা, মৃত্যু তুল্য ক্লেশের ঘর। তার মানে এখানে শুক্র বসা মানে এখানে যথেষ্ট খারাপ ফল দেবে। এখানে আপনি যদি আকাল, জ্যোতিষ বা তন্ত্র এই জায়গাগুলোতে আপনি বেশি ইনভলভ থাকেন, আপনাকে বেটার ফল দেবে। তার সঙ্গে সঙ্গে ডিপতে গিয়ে যায়, হ্যাঁ, কেউ যদি রিসার্চ করেন, কেউ যদি পিএইচডি করেন, কেউ যদি ডক্টরেট করেন, তাদের জন্য ভালো। মেডিকেল পার্টে যারা দেখবেন গাইনো বা কোনো অপারেশন রিলেটেড, অর্থাৎ সার্জারি ডিপার্টমেন্টের কাজ করেন, তাহলে এই শুক্র কিন্তু তাদেরকে খুব ভালো কাজ করতে গিয়ে সে কিন্তু খুব সুকুন পাবে, শান্তি পাবে। নবমে যদি কারো শুক্র থাকে, নবম ভাব মানে ভাগ্য ভাব, নবম ভাব থেকে পিতা বিচার করা হয়, লাখ আপনার ধর্ম, অর্থাৎ আপনি যদি ধর্মচারণা করেন, আপনি যদি আপনার ঈশ্বর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখেন, এখানে শুক্র আপনার কিন্তু পজিটিভ। নবমে শুক্র থাকলে পিতার সঙ্গে রিলেশন খুব ভালো হয়, তার সঙ্গে সঙ্গে পিতার ভাগ্যেরও উন্নতি দেখা যেতে পারে। এবং নবমে শুক্র হলে আপনার দেখবেন ভাগ্য অবভিয়াসলি যথেষ্ট বেটার দেখাবে। আপনি দেখবেন সহজে অনেক কিছু জিনিস পেয়ে যাচ্ছেন, পিতার থেকে আপনার রিলেশন খুব বেটার হবে, এবং তার থেকে কোনো সুযোগ সুবিধাও আপনি পেতে পারেন। নবমে শুক্র কিন্তু এই রেজাল্ট দিয়ে থাকে। দশমে শুক্র যদি কারো থাকে, দশমে শুক্র ঘর থাকলে মানে আপনি যদি কিছু কর্ম করেন, আপনার ওয়াইফকে সঙ্গে নিয়ে বা তার কোনো সাজেশন নিয়ে কাজ করেন, দেখবেন আপনার ডেভেলপ হচ্ছে। অ্যাকচুয়ালি যদি আমরা মেয়েদেরকে রেসপেক্ট করি, সেটা ওয়াইফ হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, যে কোনো আপনার কলিগ
হতে পারে, সে যদি একটু মহিলা হয়, তাহলে তাকে রেসপেক্টের চোখে যদি আপনি দেখি, তাহলে কিন্তু শুক্র অনেক বেটার। এবং এটা বোঝা যায় যে কার শুক্র কেমন আছে, তার নেচার বৈশিষ্ট্য দেখেও অনেক সময় দেখা যায় শুক্র তার ভালো না খারাপ। শুক্র খারাপ হলে আমি আগেই বলেছি তার জীবনে কিন্তু সুখ সুবিধা বলে চলে যাবে, সে রিল্যাক্সেশনে যাবে না, নর্মালি ছেঁড়া কাপড় বা ক্যাজুয়াল জিনিসপত্র, তার পার্সোনালিটিটা কমে যাবে শুক্র যদি খারাপ থাকে। 11th হাউসে শুক্র থাকলে কি করে, 11th হাউস হচ্ছে তার বড় ভাই বা বোনের ক্ষেত্রে বোঝায়, তাদের সঙ্গে রিলেশন যদি ভালো রাখে ভালো হবে, বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশন বেটার করার চেষ্টা করবে এই শুক্র এটা সাফল্যের জায়গায়, অর্থাৎ আপনি কিছু সাফল্য পেয়ে খুশি হবেন। অনেক সময় কি হয়, আমি অনেক কিছু চাইলাম, হয়তো পেয়ে গেলাম, তারপর কিন্তু সেই এনার্জিটা যেভাবে চাওয়ার ক্ষেত্রে হলো, পেয়ে কিন্তু সেই সুখটা হয় না। এক্ষেত্রে শুক্র কিন্তু আপনাকে তার ডবল খুশি দেবে, অর্থাৎ আপনি যতটা চাইবেন তার থেকে যদি কমও পান, আপনি কিন্তু খুব আনন্দিত হবে। কম পেয়ে সুখী হওয়া, যে জায়গাটা এখানে 11th হাউসে শুক্রকে বোঝায়। 12th হাউসে শুক্র থাকলে দান ধ্যানের ক্ষেত্রে বেটার হয়, অর্থাৎ আপনি যদি কোনো কাকেও দান করেন, বা আপনি কোনো ধর্মচারণ করেন, স্পিরিচুয়াল ফিল্ডে আপনি যদি কাজ করেন, বা আপনি যদি বাইরে গিয়ে, অর্থাৎ বাড়ি থেকে দূরে গিয়ে কোনো ধার্মিক যাত্রা বা লং ট্রাভেল করেন, বা কর্মসূত্রে বাইরে কাজ করেন, তাহলে কিন্তু শুক্রের ক্ষেত্রে আপনার ভালো ফল দেওয়ার কথা। এখানে শুক্র বসলে কিন্তু আপনাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকটা পজিটিভ, এবং বিদেশে গিয়ে ঘর বাড়ি বানানো। আর শুক্রকে গাড়িকেও বোঝায়, বাহনের ক্ষেত্রে কিন্তু শুক্র দেখা যায় যে কার গাড়ি কতটা হবে বা গাড়ি হবে কিনা আদেও, সে গাড়ি কিনে শান্তি বা সুখ পাবেন। মানে গাড়ি কিনে আনলো, পরের দিনই অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি আর চলতেই পারলো না। তো শুক্রের এখানে কিছু নেগেটিভিটি থাকলে এই ঘটনা ঘটে। বন্ধুরা, এই দ্বাদশ ভাবে আমরা দেখলাম 1 থেকে একদম 12 পর্যন্ত, যে দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান হলে সে কি ফল পেতে পারে। এবারে আসবো শুক্রের কিছু প্রতিকার। বন্ধুরা, শুক্রের প্রতিকার করতে গেলে আপনাকে গাই মাতাকে সেবা করতে হবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি দেখা যায় নিজেদের এক সময়, এখন তো কেউ আর গরু পোষে না, তো দেখা যাচ্ছে যেখানে গোশালায় গিয়ে আপনি কিছু ডোনেট করতে পারেন। আপনি দেখবেন দুধ দিয়ে কিছুটা স্নান করলে আপনার পবিত্র হয়, অর্থাৎ অনেক সময় কি, এবং দই সাদা দ্রব্য এটা আপনি যদি বেশি খান, এক্ষেত্রেও কিন্তু শুক্র অনেক বলবান হয়। এক্ষেত্রে দেখা যায়, এবং আপনার জীবনে শুক্রের প্রভাব আপনি অবশ্যই কমেন্টসে জানান যে আপনার জন্মছকে শুক্র কোনভাবে আছে, আপনি এক্সাক্ট কি ফল পাচ্ছেন, আদৌ এই ফলগুলো পাচ্ছেন কিনা, বা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট সেকশনে জানান, যে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব এবং আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারবো। বন্ধুরা, আলোচনা থাকবেই, আলোচনা চলতে থাকবে, এরপর নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো। বন্ধুরা, এই আলোচনা আপনাদের উদ্দেশ্যে করলাম যাতে আপনাদের কিছু ভালো হয়। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কোনো জ্যোতিষের এতে পড়ে অনেকে প্রশ্ন আমাকে কমেন্টস করেন, ফল্ট হয়ে যান, বা সেখানে অনেক কিছু জানেন না। যারা জ্যোতিষকে বিশ্বাস করেন গুড, কোনো রসনা বিশ্বাস করার কোনো দরকার নেই। যারা মানেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা জিনিসটাকে জানুন, পড়ুন, বুঝুন, তারপরে জানুন। জ্যোতিষ আপনার চলার পথকে আরো মসৃণ করে দেবে। নানা বাধা বিপত্তি, আপনি আর অ্যাক্টিভিটি, আপনার কোন গ্রহ পজিটিভ নেগেটিভ আছে সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন, লাইফে কিন্তু একটা সুন্দর জীবন আপনি উপহার পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।